পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। আধার কার্ড থেকে পাসপোর্ট তৈরি সবটাই দেখে কেন্দ্রীয় সরকার। সেখানে কেন্দ্রীয় নজরদারির ফাঁক দিয়ে কিভাবে এই পাসপোর্ট জালিয়াতি হচ্ছে তাই নিয়ে রাজনৈতিক চাপানোতর বেড়ে চলেছে। তৃণমূল কংগ্রেস কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেও বিজেপি নেতৃত্ব তা মানতে নারাজ। বলা যায়, পাসপোর্ট তৈরি করে দেওয়ার নাম করে রোজগারের কারবার ভাঙছে এক শ্রেণীর জালিয়াতরা। সেই জালিয়াতির জাল রাজ্যের নানা জেলায় ছড়িয়ে পড়েছে। কলকাতার মতোই পূর্ব বর্ধমান থেকে গ্রেপ্তার করা হয় স্বরূপ রায়কে। আর সেই স্বরূপ রায়ের দেওয়া তথ্য মোতাবেক হুগলির সিঙ্গুর থেকে ধরা হয়েছে দুই সন্দেহভাজনকে। অভিযুক্ত অনির্বাণ সামন্ত ও গণেশ চক্রবর্তী পাসপোর্টের জন্য শংসাপত্র তৈরি করে দিত বলে জানতে পারে গোয়েন্দারা। সেই মতো শনিবার রাতে হুগলির সিঙ্গুর থেকে গ্রেপ্তার করা হয় অনির্বাণ সামন্ত ও গণেশ চক্রবর্তীকে। এর আগে প্রাক্তন এসআই আব্দুল হাই নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। বারাসতের কাজীপাড়ার বাসিন্দা সমরেশ বিশ্বাসকে জেরা করেই আব্দুল হাইকে গ্রেপ্তার করে তদন্তকারী আধিকারিকরা। এই পাসপোর্ট জালিয়াতির মতো গুরুতর অভিযোগে 11 জনের কাছে সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা তথ্য অনুসারে 70 জন এই জালিয়াতি চক্রের পাসপোর্ট নিয়ে বিদেশে গেছেন। তাই পাসপোর্টের মতো সংবেদনশীল বিষয় নিয়ে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। যেখানে পাসপোর্টের অনুমোদন করে কেন্দ্রীয় সরকার, সেখানে কেন গাফিলতি? দেশের স্বার্থের সঙ্গে জড়িত বিষয় নিয়ে কি করে ঘুঘুর বাসা বাঁধছে তৃণমূলের বাউন্সারের মুখে কেন্দ্রের বিজেপি সরকারের মাথারা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অবশ্য ব্যাট ধরলেন কেন্দ্রের পক্ষে। তার সাফাই, আধার কার্ড এই রাজ্যে দিব্যি প্রশাসনিক প্রশ্রয়ে তৈরি হচ্ছে। বাংলাদেশ থেকে জঙ্গি আসছে, পশ্চিমবঙ্গে আসছে, আধার কার্ড তৈরি করছে, 15,000 টাকা ফেলুন, আধার কার্ড, ভোটার কার্ড, আপনার পুলিশ অ্যারেস্ট হচ্ছে। আপনার এটা দুর্ভাগ্যের যে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য আপনি অন্যের দোষ দেখছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার এটাই পারে, যা কিছু বামফ্রন্ট দায়ী আর মোদি দায়ী, আর উনি কোনো কিছু করবেন না। সীমান্তে নজরদারিতে রয়েছে বিএসএফ, আর আধার কার্ড পাসপোর্টের অনুমোদন দেয় কেন্দ্র। এরপরেও কি করে রাজ্য পুলিশের দিকে অভিযোগের আঙুল তোলা হচ্ছে? স্বরূপ তৃণমূল নেতৃত্ব। বাংলাদেশ সীমান্ত আন্তর্জাতিক সীমান্ত, বিএসএফ এর দেখার কথা, আমাদের রাজ্য পুলিশ দেখে না। তো ফলে দায়িত্বটা তো বাংলাদেশের দিক থেকে কেউ ঢুকলে বিএসএফকেই নিতে হবে। শুধু বাংলায় নয়, ত্রিপুরায় ঢুকছে, আসাম থেকে পাওয়া যাচ্ছে, হচ্ছে কেন? আবার বিহার থেকে দুষ্কৃতির লোক। তো আমাদের তো রাজ্যের সীমান্তটা তো অবাধ সীমান্ত। তো বিহার থেকে যদি কোনো ডাকাত, কোনো অস্ত্র নিয়ে কেউ খারাপ লোক ঢুকে পড়ে, তাহলে তো বিহারকেও দায়িত্ব নিতে হবে। সব মিলিয়ে জঙ্গি অনুপ্রবেশ থেকে পাসপোর্ট জালিয়াতি সব ঘটনা নিয়েই কেন্দ্রের শাসক বনাম রাজ্যের শাসকদের দ্বৈরথ জমে উঠেছে। শেখ ইরশাদের রিপোর্ট, বাংলা জাগো।